হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের পর লুকিয়ে লুকিয়ে কার পিছু নিতেন? উত্তরটা জানলে আপনি অবাক হবেন। ইসলামের শ্রেষ্ঠ সাহাবীদের এই কাঁদানোর মতো ঘটনাটি জানার আগে প্রতিদিন এমন ঈমান জাগানো গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। উমর রাজিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, তৎকালীন খলিফা হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের নামাজের পর মদিনার একদম প্রান্তে একটি ভাঙা কুঁড়ি ঘরে যান। উমর রাজিয়াল্লাহু আনহু ভাবলেন, খলিফা হয়তো সেখানে কোনো রাষ্ট্রীয় কাজ বা গোপন ধন সম্পদ লুকিয়ে রাখেন। একদিন আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু চলে যাবার পর উমর রাজিয়াল্লাহু আনহু চুপি চুপি সেই ঘরে ঢুকলেন। দেখলেন সেখানে এক অন্ধ পঙ্গু বৃদ্ধা বাস করে। উমর রাজিয়াল্লাহু আনহু অবাক হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, মা, প্রতিদিন সকালে যে লোকটি আপনার কাছে আসে সে কি করে? বৃদ্ধা বলল, আমি অন্ধ মানুষ, জানি না সে কে। তবে সে প্রতিদিন এসে আমার ঘর ঝাড়ু দেয়, কাপড় ধুয়ে দেয় আর নিজের হাতে আমাকে খাবার খাইয়ে চলে যায়। এ কথা শুনে উমর রাজিয়াল্লাহু আনহু অঝরে কাঁদতে লাগলেন আর বললেন, আবু বক্কর, আপনি আপনার পরের খলিফাদের জন্য অনেক কঠিন আদর্শ রেখে গেলেন। সুবহানাল্লাহ! ইসলামের নেতারা এমনই ছিলেন। কমেন্টে সুবহানাল্লাহ লিখুন।